বরং তাদেরকে এখন এই করতে হবে, সোহাগ দিয়ে আদর দিয়ে পড়ান, বেদ দিয়ে নয়। তাজিমি রুকু সেজদার হুকুম কি বলে দিচ্ছে এগুলো হারাম, জায়েজ না। এগুলো বাজনা শরীয়তে কতটুকু জায়েজ? হারাম হারাম। ওমাইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস দ্বারা সূরাতুল লোকমানের মধ্যে সবাই বলছেন আল গেনা ওয়াল মাজামির, সমস্ত সাহাবীদের একমত, সমস্ত সাহাবীরা বলছেন গান বাদ্য হারাম। চার ইমামের ফতোয়া ওয়ালামু আন্না ইসতিমা আল গেনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করা ঈমান হারা 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 হারা, ঈমান থাকবে না। আমার ফতোয়া নয়, চার ইমাম হানাফি শাফি মালিকি হাম্বলি, পৃথিবীর এমন কোন তাফসীর নাই যে তাফসীরে লাহওয়াল হাদিস দ্বারা গেনা এবং মাজামির, গেনা মানে গান, মাজামির মানে হলো ঢোল তবলা বাদ্য। নবী বলেছেন আমি এগুলো ধ্বংস করার জন্য পৃথিবীতে আসছি। সহশিক্ষার হুকুম কি? সহশিক্ষার হুকুম হারাম হারাম। যে মৌলবী সহশিক্ষা পড়ায়, মেয়েদেরকে সাবালেগা নারীদেরকে পড়ায়, এর পিছনে ইক্তেদা করা মাকরুহে তাহরিমি, এর পিছনে ইক্তেদা করলে নামাজ মাকরুহ হয়ে যাবে। মসজিদে রাত যাপন করার হুকুম কি? মসজিদে রাত্রি যাপন করা যাবে না। হ্যাঁ যাবে, রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফের নিয়তে সুন্নতে মুআক্কাদা কিফায়া, এই ইতিকাফের নিয়তে যদি কেউ করে মসজিদে থাকে, তাহলে সেখানে মসজিদে খাওয়া যাবে, থাকা যাবে। ইতিকাফের নিয়তে শেষ 10 দিন সুন্নতে মুআক্কাদা কিফায়া, সুন্নতে মুআক্কাদা, যেটা এটা পালন করার জন্য গোটা গ্রামের পক্ষ থেকে একজন ইতিকাফ করছেন, সেই মতো থাকতে পারবে। এছাড়া মন মতো মসজিদকে আবাসিক হোটেল, মসজিদকে পেঁয়াজের বস্তা রসুনের বস্তা দিয়ে ভরে দিবেন, এটাকে আবাসিক হোটেল বানাবেন, এটা শরীয়ত সম্মত নয় নয় নয়। আল্লাহ সঠিক বুঝদান করুন, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।